মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে একা একা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নবীজি বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। কারণ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। নবীজি বলেছেন তখন যদি আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ চাইতে পারেন দেবে, সম্মান চান দেবে, মনের আশা পূরণের জন্য দোয়া করেন দিবে। মোট কথা আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহাজ্জুদ পড়ে দোয়া করলে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনাদেরকে তাহাজ্জুদের নামাজটা শিখে রাখতে হবে। মাঝে মধ্যে অবশ্যই আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। জীবনে যা পান না তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে তাও পেয়ে যাবেন। এবং এই তাহাজ্জুদের নামাজ পড়লে অনেক ফজিলত, আল্লাহ আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবে এবং দুনিয়ার মধ্যে সম্মানিত করবে। এবং যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন অন্ধকার কবরে এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার কবরটা আল্লাহ আলোকিত বানিয়ে দিবে, কবরের মধ্যে নূর দিয়ে দিবে এবং আপনার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন, একটি গুনাহ আর থাকবেন না। তাহলে আমার মহিলা মা বোনদেরকে আমি বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে। আর যখনই আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন মাঝে মধ্যে কিভাবে পড়বেন তাহাজ্জুদের নামাজ শিখুন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজ কাকে বলে। 2 নম্বরে বলে দেব তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময় কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে। 3 নম্বরে বলে দেব তাহাজ্জুদ নামাজের উত্তম একটি সময় আছে যে সময় তাহাজ্জুদ পড়লে সবচেয়ে ভালো সওয়াব বেশি পাওয়া যায়, আল্লাহ প্রথম আসমানে আসে, এটাও বলে দেব। 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ কম কত রাকাত পড়া যায় সেটাও বলে দেব। 5 নম্বরে তাহাজ্জুদের নামাজ কাজা হলে পড়া যায় কিনা, যদি কাজা হয়ে যায় সব সময় তাহাজ্জুদের নামাজ পড়েন, কাজা পড়তে হবে কিনা। এবং সর্বশেষ বলে দেব কোন সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই বিষয়গুলো আপনাদেরকে বলে দেব। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে যদি এই বিষয়গুলো মেনে তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন। অনেক মহিলা মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু নিয়ম কানুনটা সহিশুদ্ধভাবে জানে না। মনে রাখবেন নবীজি বলেছেন আপনি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার ঈমানকে আপনি খাঁটি করবেন, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। তাই আপনি ঈমানকে খাঁটি করে সহিশুদ্ধভাবে অল্প আমল করুন, তাহলেও চলবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা আলোচনাটি শুনে ফেলি। এই আলোচনাটি আপনি শুনলে একদম সহজে তাহাজ্জুদের নামাজ বাসা বাড়িতে একা একা পড়তে পারবেন। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অনেক বেশি। দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি হয়েছে, পীর গাউস কুতুব হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে, প্রত্যেকটা আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা এই জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ
5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ এই পৃথিবীর মধ্যে আছে নফল নামাজ, সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ আরশ আজিমকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রতিদিন ভোর রাতে। এসে আল্লাহ ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কি গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব, তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। এবং আল্লাহ আরো ডাকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দেব, রিজিক দেব। আমি আল্লাহই তো সবাইকে রিজিক দান করে থাকি, আমি আল্লাহ হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, ঋণ পরিশোধ করে দেব। কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব, মনের ব্যথাগুলো আমি আল্লাহ দূর করে দিব। এভাবে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে। নবীজি বলেছেন, আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীজিকে বলেছেন, নবী হে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি এই তাহাজ্জুদের নামাজ কাকে বলে। প্রথমে 1 নম্বরে আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজ কাকে বলে। উত্তর হলো, এশার নামাজের পর থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। আবার বলছি, এশার নামাজের পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। 2 নম্বরে তাহাজ্জুদের নামাজের সময় ওয়াক্ত কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে। উত্তর হলো, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময় শুরু হয় এশার নামাজের পর থেকে। এশার নামাজটা যখন আপনি পড়ে ফেললেন, এই এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময় শুরু হয়ে যায়। একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আপনি যদি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে নাও পারেন, ঘুমানোর আগে যদি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যান, আপনি তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবেন। অথবা এশার নামাজ পড়ার পর যদি আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তে 2 রাকাত করে নামাজ পড়েন, 4 রাকাত, আপনি তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনি এশার নামাজটা যখন পড়বেন এর পর থেকে 9টায়, 10টায়, 12টায়, 11টায়, 1টায়, 2টায়, 3টায়, 4টায় যখন ইচ্ছা তখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। ভোর রাতে না পড়তে পারলে ঘুমানোর আগে পড়ে ঘুমিয়ে যাবেন। তাহলে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময়টা জানতে পারলেন, কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে। 3 নম্বরে আমি আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কখন। তাহাজ্জুদের নামাজের সময় ওয়াক্ত তো থাকে এশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত সারা রাত। তাহলে উত্তম একটি সময় আছে তাহাজ্জুদের নামাজের সময়, যেই সময় আল্লাহ প্রতিদিন রাত্রে আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসে।
এবং দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে, কি প্রয়োজন? আল্লাহু আকবার। তখন যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা? নবীজি বলেছেন এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ আগ পর্যন্ত। রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যাবে আর 1 ভাগ যখন বাকি থাকবে ফজরের নামাজের আগে সময়টা, আর ভোর রাতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আবারও বলছি, এশার নামাজটা তো পড়ছেন, এই এশার নামাজের পর থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত রাত্রটাকে যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যাবে, মনে করেন 9টা বাজে শুরু, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা, তাহলে কয় ঘন্টা হলো? 8 ঘন্টা। তাহলে কত ঘন্টা হলো? 8 ঘন্টা। আপনি 2.5 ঘন্টা করে করে মনে করেন হিসাব করলেন, 5 ঘন্টা যখন রাত্রটা শেষ হয়ে গেল, 9টা 10টা 11টা 12টা 1টা, হ্যাঁ 5 ঘন্টা যখন শেষ হয়ে গেল, এই 5 ঘন্টা পর থেকে মানে ভোর রাতে আর কি, রাতের 2টার পর থেকে মানে ভোর রাতের শেষের অংশটা, এশার নামাজের পর থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত 2 ভাগ সময়টা যখন শেষ হয়ে যাবে, 1 ভাগ যখন থাকবে রাতের 2:30টার পর থেকে, 2টার পর থেকে 2:30টা 3টা 3:30টা মেন সময়, 3টা 3:30টা বাজে বা 4টা বাজে ফজর নামাজের আজানের আগ মানে আগ পর্যন্ত। 2:30টার পর থেকে 2:30টা বাজে ঘুম থেকে উঠলেন, ওইটা ফ্রেশ হয়ে 3টা বাজে অথবা 3:30টা বাজে আবার তাহাজ্জুদ পড়লেন। ফজর নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন, মুনাজাত করলেন। এই সময়টা আল্লাহ প্রথম আসমানে আসে রাতের 2টার পর থেকে। আপনি 2টার পর থেকে তাহাজ্জুদ পড়তে চেষ্টা করবেন, যদি ভোর রাতে উঠতে পারেন। একেবারে ফজর নামাজের আগ পর্যন্ত আল্লাহ থাকে 2টার পর থেকে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের উত্তম সময়টা আশা করি আপনারা জানতে পেরেছেন। 4 নম্বরে আমি আপনাদেরকে এখন বলে দেব তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়, কত রাকাত তাহাজ্জুদের নামাজ সেটা বলে দেব। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে নবীজি বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনি 10 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পারেন, 14 পারেন, 16 পারেন, 20 পারেন, বেশি পারেন, কোনো সমস্যা নাই। তবে নবীজি বেশিরভাগ 8 রাকাত পড়তেন। আপনিও 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 5 নম্বরে আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজ কম কত রাকাত পড়া যায়। ঠিক আছে, 12 রাকাত তাহাজ্জুদ পড়তে হয়, 10 রাকাতও পড়া যায়, 8 রাকাতও পড়া যায়, কিন্তু কম কত রাকাত পড়া যায়? আপনি 2 রাকাতও পড়তে পারবেন তাহাজ্জুদের নামাজ, কমপক্ষে 2 রাকাতও পড়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি সময় না থাকে 2 রাকাত পড়লেন অথবা 4 রাকাত পড়লেন, 2 রাকাত 2 রাকাত করে। এই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত পড়া সালাম ফিরাইতে হয়, তারপর আবার 2 রাকাত পড়তে হয়, সালাম ফিরাতে হয়। এইভাবে আপনি সময় না থাকলে 2 রাকাত পড়লেন, অথবা সময় একটু আছে 4 রাকাত পড়লেন, কোনো সমস্যা না, এটা ভালো পড়তে পারেন। তারপরে আমি আপনাদেরকে 6 নম্বরে বলে দেব তাহাজ্জুদের নামাজ কাজা আছে কিনা। যারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন রাত্রবেলা, অনেক ভালো। যদি আপনাদের মিস হয়ে যায়, আপনারা কাজা পড়তে পারবেন কিনা? না, তাহাজ্জুদের নামাজের কাজা নাই, আপনি কাজা পড়তে পারবেন না তাহাজ্জুদের নামাজ। যেদিন মিস হয়েছে মিস হয়েছে। 7 নম্বরে তাহাজ্জুদের নামাজ কোন সূরা পড়তে হয়। আপনি যেই কোনো 2টা সূরাও যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। মোট কথা যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আমি আপনাদেরকে এখন অনুরোধ করে বলবো, আপনারা সংক্ষিপ্তভাবে শুনেছেন,
এখন আপনারা দেখুন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা। আর মুনাজাতটা কখন ধরবেন শুনুন। আপনি তাহাজ্জুদের নামাজ যখন শেষ হয়ে যাবে 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন বা 6 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি মুনাজাতটা একসঙ্গে ধরবেন। কিভাবে আমি বলে দেব। মুনাজাতের দোয়াগুলো কিভাবে পড়বেন, মুনাজাতের আগে কোন দোয়াগুলো পড়লে আল্লাহর কাছে দোয়া চলে যায় সরাসরি সেটাও বলে দেব। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন। 2 রাকাত দেখিয়ে দিচ্ছি, আমি বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে। মহিলা মা বোনরা দাঁড়িয়ে নামাজটি পড়বেন। আমি আপনাদের শিখার সুবিধার্থে দেখানোর জন্য বসে বসে নামাজটা ইশারাতে আমি আদায় করছি ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, ভোর রাতে অথবা যখনই তাহাজ্জুদের নামাজ পড়েন, এশার নামাজের পরে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা যখনই পড়েন, আপনি প্রথমে সুন্দর করে ওযু করে পরিপাটি হবেন। নবীজি বলেছেন ওযুটা সুন্দর করে করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সুন্দর করে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা আপনি পাঠ করবেন। এভাবে নবীজি বলেছেন ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেয়। আপনি 8 জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এভাবে আপনি পাঠ করবেন কালিমাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমাটা শাহাদাতরা পাঠ করবেন। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, দাঁড়াইলাম। দাঁড়িয়ে যদি আরবি নিয়তরা পারেন আরবি নিয়ত করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন। এবং তাহাজ্জুদের নামাজকে নফলও বলা যায়, সুন্নতও বলা যায়, কোনো সমস্যা নাই। যেটা মন চায় সেটা বলতে পারেন। নামাজটা মূলত নফল নামাজ, নবীজি পড়েছেন, এই জন্য সুন্নতও বলা যায়। তাহলে আপনি নিয়তরা যদি করতে চান আরবিতে এভাবে করবেন। বাংলাটাও বলে দেব, আরবিটা শুনুন প্রথমে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করবেন। যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে এইভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে আমি আপনাদেরকে বাংলা নিয়তরা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ, শুনতে থাকুন। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর এখন সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব। এভাবে
বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সাজদায় আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এভাবে। দাঁড়িয়ে গিয়েছি আমরা, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। হ্যাঁ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এখন রুকুতে চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু দেরি করবেন, দেরি করে আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। আবার সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 রাকাত পড়ে এখন তাহাজ্জুদ পড়ে বসছেন বৈঠকে। এখন কিভাবে আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2 রাকাত তাহাজ্জুদের নামাজ এভাবে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আরো 2 রাকাত পড়েন, আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আরো 2 রাকাতের নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। কত রাকাত হবে? 4 রাকাত। এভাবে যত রাকাত পড়েন 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন। মোট কথা 2 রাকাত তাহাজ্জুদ পড়েন অথবা 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, এইভাবেই পড়বেন। বা 8 রাকাত পড়েন, 10 রাকাত, 12 রাকাত, এইভাবেই পড়বেন। পড়ার পর যখন মুনাজাত করবেন তখন বসবেন। বসে আপনি যদি সময় থাকে আপনার কিছু জিকির আজকার করার জন্য করবেন। যদি সময় থাকে যে না সময় আছে একটু জিকির করি বসে বসে, তাহলে 100 বার সুবহানাল্লাহ বললেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়লেন, 100 বার আল্লাহু আকবার পড়লেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, 100 বার দুরূদ শরীফ পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এভাবে আপনার যত জিকির মুখস্থ আছে মেন জিকিরগুলো আপনি বসে বসে করবেন। জিকিরগুলো পড়ার পর তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আর যদি সময় কম থাকে তাহলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 2-1 বার পড়ে তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে মুনাজাত করে ফেলবেন দুরূদ শরীফ পড়ে। মানে সময় যদি কম থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো 2-3 বার পড়ে তারপর আস্তাগফিরুল্লাহ 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 2-3 বার পড়ে তারপর দুরূদ শরীফ পড়বেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দুরূদ ইব্রাহিমটা যে কোনো একটা দুরূদ শরীফ পড়লে চলবে। পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে শান্তির জন্য দোয়া করবেন। সব কিছু আল্লাহর কাছে চাইবেন আপনার যা চাওয়ার আছে। তারপর মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে তাহাজ্জুদের নামাজের মুনাজাত করতে হয়। এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকে বলে হুজুর একবার তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি সব সময় পড়তে হয়, না হলে গুনাহ হয়। এটা মিথ্যা কথা। আপনি যদি একবার পড়ে আর সারা জীবন নাও পড়েন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না কেন তাহাজ্জুদ পড়লেন না। আপনার যখন মন চায় তখন পড়েন। যদি মন চায় সব সময়, হ্যাঁ খুবই ভালো পড়েন। যদি মন চায় যে একবার পড়ব সপ্তাহে, পড়েন। যদি মন চায় বিপদে পড়েছেন তখন পড়বেন, হ্যাঁ পড়েন, কোনো সমস্যা নেই। আপনার যখন মন চায় আপনি তখনই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো বাধা বিপত্তি নাই। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের ভিডিও চান অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন। তাহলে প্রত্যেকটা নামাজের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে। আর আপনারা সেগুলো দেখে সুন্দর করে নামাজগুলো শিখে পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।